ভিডিওটা আপনারা এখন দেখছেন মানে ঈশ্বরের কৃপায় আর আপনাদের অসীম ভালোবাসায় আমরা তিনজনে এখন ভালো আছি। শুরুতেই একটা ডিসক্লেমার দিয়ে এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে এইরকম একটা ডিসিশন না নেওয়াই ভালো, কারণ বিপদ কখনো বলে আসে না। আসুন এবার মূল ভিডিওতে ফেরা যাক। গুড ইভিনিং, 13th সেপ্টেম্বর 2024। এখন বাজে সন্ধে 8:37। আমরা পেট্রোল পাম্পে আছি। আমাদের বাড়ির পাশের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে গাড়ি ফুয়েলিং করা হচ্ছে। তা বলে রাখি, আমরা আজকে একটু লং ড্রাইভে বেরিয়েছি। আমাদের ডেস্টিনেশন প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। কোথায় যাচ্ছি বলবো, একটু পরে বলবো। রাস্তায় যেতে যেতে বলবো, ততক্ষণের জন্য একটু ওয়েট করুন, ঠিক আছে? 9:06 বাজে। জাস্ট আমরা বদ্রীপুর মোড় ক্রস করলাম। বাইরে বেশ অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। আমাদের ডেস্টিনেশন ওই যে বলেছিলাম প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। কোথায় পৌঁছবো দেখি। রাস্তায় যেতে যেতে এখনও আমাদের ডিনার হয়নি। আমরা কোথাও একটা ডিনার করে নেবো রাস্তায়। এই যে আমাদের এই যে স্মার্ট বাজার দেখা যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, রিসেন্টলি ওপেন হয়েছে স্মার্ট বাজারটা। এটা এখনও আসা হয়নি। টোটোটা কি খেলা দেখাচ্ছে নাকি রাস্তায়? ধরো ফোনটা, এটাকে অফ করো, ঠিক আছে? স্মার্ট বাজারটা এখন আসা হয়নি, আসবো ফিরে। যাই হোক, আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে। বেশ ভালোই লাগছে আমাদের রাইডটা। সারা রাতের আমাদের প্ল্যানিং, সারা রাত এইভাবে চলবো। বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে। আমি থাকছি এবং সঙ্গে আপনাদের জন্য যতটা পারি সেই আমাদের এই প্রিসিয়াস মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করব। এই যে সামনে রেল গেট পড়েছে, খুব ভালো। এখানে আশা করছি কিছুক্ষণ আটকাতে হবে। এই যে গাড়িটার পেছনে দাঁড় করিয়ে দিই, আবার আসবো এক সময়। ট্যুর পুরো জমে ক্ষীর। এখন কটা বাজে? 10:20। 10:20 বাজে। আমরা জাস্ট মগরা পেরোলাম। মগরা ব্রিজ পার করে চন্দননগরের দিকে আস্তে আস্তে ঢুকছি। ফুল অফ অ্যাডভেঞ্চার। প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে, এই মধ্যরাতে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি। পপি এদিকে মুখ বার করে বসে আছে, খুব টেনশন হচ্ছে বাইরের ওয়েদার দেখে। আমার মেয়ে ঠিক আছে, মোমো একদম চাঙ্গা। মোমো একদম ফুল অফ এনার্জি নিয়ে আছে, কোনো ব্যাপার না। আর আমি তো অলওয়েজ চাঙ্গা, সবসময় ঠিক আছে। আর আজকে একটা নিম্নচাপ এসেছে, কি যোগী বলে একটা নিম্নচাপ এসছে। তার যে ফল, সেই ফল আমরা পাচ্ছি। যাই হোক, আমি আজকে এই যে ভিডিওটা দেবো পার্ট 1-এর এই জার্নির, এই ভিডিওটা এটা জার্নি নিয়েই থাকবে। আমাদের এখন ডেস্টিনেশন চলছে, যেখানে যেখানে দাঁড়াবো দেখাবো, ঠিক আছে? আমরা এখন সাই বাবায়। এখন টাইম হচ্ছে রাত্রি 11:04, 11:05 বাজে। তাই একটু ডিনার করতে এলাম, কিছু খেয়ে নিই। অনেকক্ষণ এলাম, অনেকক্ষণ চালিয়েছি। এরপরে আমাদের ডিনার টাইম ওভার হয়ে যাচ্ছে। এই যে পাশে মেয়ে, কীরকম লাগছে? দারুণ। আর এই যে পপি, বলো কী খবর? এনজয় করছো কেমন? ভয় লাগছে একটু একটু? আসলে হয়েছে কি, বাইরে না প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টি মানে একদম যাকে বলে দুর্যোগ চলছে। সেই দুর্যোগকে নিয়েই আমরা একটা অ্যাডভেঞ্চার করছি। আমরা যাচ্ছি একটু দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। কোথায় যাচ্ছি এখনও বলবো না। আপনারা কি গেস করতে পারছেন কোথায় যাচ্ছি? আচ্ছা, গেস করলে কমেন্ট করে জানান, ঠিক আছে? এই সাই বাবাতে এলে না, এই চাটা, এই মাটির ভাঁড়ে খাঁটি চা আমার খুব ভালো লাগে খেতে। একটা চা অর্ডার দিলাম। আর এদিকে ডিনারে পপি অর্ডার দিয়েছে তরকা রুটি, একদম সিম্পল। মোমো, বলো কি খবর? একটু চা খাবে? মোমো চা খাবে না। মোমো অ্যাকচুয়ালি ক্যামেরা ফোবিয়া। ক্যামেরার দিকে তাকালেও আর কথা বলে না। ক্যামেরা অফ হয়ে গেলে যত কথা ওর শুরু হয়ে যায়। আমি আবার ক্যামেরা চললে কথা বলি, ক্যামেরা অফ হয়ে গেলে আর কথা বলি না। আর এটা ব্যালেন্স, সব এটা ঠিক আছে, শুধু হেসে যায়। শুধু একটাই কাজ,
শুধু হেসে যাচ্ছে। যাই হোক, চা বেশ টেস্টি চা, দুধ চা যেমন হয়। আমাদের রুটি আর তরকা চলে এসেছে। মোটামুটি রেস্টুরেন্ট প্রায় ফাঁকার দিকে, রাত্রি 11টা 10-15 তো বাজে। দেখি একটু তরকা রুটিটা, এই যে তরকা, এদের তরকায় না প্রচণ্ড তেল থাকে। রুটি, তরকা, পেঁয়াজ আর এপাশে লঙ্কা, এই তরকা আর এই রুটি, ওরে সর্বনাশ। মানে তরকাটা এত স্পাইসি হয় যে খেলে সকালবেলা জানান দেয় সাই বাবাতে তরকা খেয়েছিলাম। তবে চাটা খুব সুন্দর, মাটির ভাড়ে চাটা অসাধারণ, এক্সেলেন্ট। এই দেখা যাচ্ছে আমাকে, জাস্ট ডানকুনিতে দাঁড়িয়ে আছি, ডানকুনি জ্যামে। এখন ঘড়িতে সময় 11টা 35। রাস্তায় প্রচুর জ্যাম হয়েছে। এই যে আমার দুপাশে লরি, রাস্তায় প্রচুর। তুই আলোটা তো বন্ধ করে রেখেছিস, আলোটা হাত থেকে সরা। হ্যাঁ, রাস্তার দুপাশে লরি। এটা এই ফ্ল্যাশটা দিলে খুব ভালো হচ্ছে জানিস মোমো। রাস্তার দুপাশে লরি। এখন 11টা 35 বাজে। আমাদের ডিনার কমপ্লিট হলো। জাস্ট সাই বাবা থেকে রুটি আর তরকা খেয়ে বেরোলাম। আমি 1 কাপ চা খেয়েছিলাম, 2টো রুটি খেয়েছি। কী হলো বদমাস? যাই হোক, বেশ এনজয় করছি। এই গাড়ি ছেড়ে দিল না, ছাড়েনি। বৃষ্টিটা একটু ছেড়েছে মনে হচ্ছে, বৃষ্টিটা একটু ছেড়েছে। এই যে দেখাই বাইরেটার এই অবস্থা। পপি কি করছে? ওই যে পপি ওদিকে ফোন ঘাঁটছে। খুব ভালো। জ্যাম আস্তে আস্তে ছাড়ছে, আমরা এগিয়ে যাচ্ছি। তবে কিন্তু খুব এনজয় হচ্ছে জানেন। এত জ্যাম একদম ভালো লাগছে না, তবে ট্যুরটা এনজয় করছি দারুণভাবে। জ্যামটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই ভালো। এখন বাজে হচ্ছে 11টা 57। আমরা কলকাতা ঢুকে গেছি। এবার আমরা নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে নেমে আমরা এখন এই যে আমাদের টোলটা আছে, এই টোলটার নাম কি যেন? হ্যাঁ, এই যে একটা লরি ছেড়েছে। এই যে ধুলাগড়ের যে টোলটা আছে, ধুলাগড়ের টোলটা আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। কোলাঘাট দেখাচ্ছে 57 কিলোমিটার। দেখি আমি একটু সাইড করে গাড়িটাকে বার করতে পারি কিনা। এই রাস্তায় বেরোলে না এই জ্যামটা মারাত্মক বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি করে। আমরা এখন বাজে হচ্ছে বা ঘড়িতে 12টা 22, মধ্যরাত্রি। আমরা এখনও ডানকুনিতে দাঁড়িয়ে আছি। এখনও এই ইয়েটা কাটতে বেশ কিছুটা সময় লাগবে আমার মনে হচ্ছে। একটা জার্নির যে ইয়েটা না ছেড়েছে হালকা করে, দেখি ছেড়েছে। যাচ্ছি, এগোচ্ছি। মোমো সামনেটা দেখা একটুখানি, জ্যামটার অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা জ্যামে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে শুধু চারিদিকে লরির জ্যাম। এই জ্যামটা বেশ কিছুক্ষণ থাকবে। এখন এই আবার আটকে গেল, যেতে যেতে দুপা করে এগোচ্ছে, আবার আটকে যাচ্ছে। 10 মিনিট করে থামছি, আবার যাচ্ছি। এখনও কোলাঘাট পৌঁছতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখনও এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 55 কিলোমিটার মতন, 56 কিলোমিটার। আর গুগল টাইম বলছে 1:28। তার মানে প্রায় 1 ঘন্টা লাগবে 56 কিলোমিটার যেতে এই রাস্তায়। ফুল চার্জ নিয়ে আমরা যাচ্ছি। আমাদের এই জ্যামেও কিন্তু এখনও 1 ফোঁটা আমাদের মানে বিন্দুমাত্র উৎসাহের অভাব পড়েনি এই জ্যামেও। তা এই জ্যামকে সঙ্গে করেই আমরা এগোবো। রাস্তায় বেরোলে তো এরকম টুকটাক যে হার্ডেলসগুলো আছে এগুলো তো পেরোতেই হবে। লং ড্রাইভের তো এটাই মজা না, তাই না? জ্যামটাকে এনজয় করতে হবে, রাস্তাটাকে এনজয় করতে হবে, বৃষ্টিটাকে এনজয় করতে হবে। যাই হোক না কেন সব কিছু পজিটিভভাবে দেখতে হবে। জ্যামটাও ভালো। ওই যখন হচ্ছে জ্যামটা, আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি, মিনিট 5 ঘুমিয়ে নিচ্ছি, চোখটা রেস্ট পাচ্ছে, আবার নতুন উদ্যমে যাওয়া শুরু করছি। মোটামুটি জ্যামটা ছেড়েছে, তা এগিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে রাস্তাঘাট। এই যে হুন্ডাইয়ের শোরুম আমার ডান দিকে, সায়নী হুন্ডাই মনে হয় এটা। না, এটা সায়নী না, সায়নী সামনে পড়বে। খুব বিউটিফুল জার্নি। আর যে বৃষ্টিটা
বৃষ্টিটা আরও আমাদের জার্নিটাকে স্মুথ করে দিয়েছে। আমাদের গাড়িতে দেখাচ্ছে বাইরে টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি, আর আমাদের গাড়ির ভেতর টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি। আমি এসিটা একটু কমই দিই যাতে একটুখানি কমফোর্টটা লাগে ভালো, খুব বেশি চিল দিলে ঠান্ডা লাগে, সহ্য করতে পারি না। তা আমরা এগিয়ে চলেছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোলাঘাট। কোলাঘাট থেকে আবার আসবো। কোলাঘাট যেতে যেতে যদি রাস্তায় বিশেষ কিছু ঘটনা ঘটে তো সেগুলো ক্যামেরাবন্দি করব আপনাদের জন্য। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন ট্যুরটা। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার ট্যুর, কারণ এই বৃষ্টিটা অ্যাডভেঞ্চারটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর ওয়েদারটা করে দিয়েছে যে মানে বৃষ্টিটা খুব বিউটিফুল। লাল কমলা নীল প্রচুর সতর্কতা দিচ্ছে আদিত্যনাথের জন্য, সরি যোগীর জন্য। সে যোগী আসুক আর ভোগী আসুক, আমরা আমাদের কাজ করে যাব, তারপর দেখা যাবে। আমাদের রাস্তা মোটামুটি খুলে গেছে। আমাদের যে গুগল ম্যাপ সেখানে দেখাচ্ছে জ্যামটা, আমাদের যে রেড রংটা লাল রংটা আছে আর বেশিক্ষণ নেই। আমরা কলকাতায় ঢুকে পড়েছি। আমরা কলকাতা গেলে লেফট সাইড দিয়ে যাই, কিন্তু আজকে আমরা লেফট নেবো না, আমরা খড়গপুর রোড ধরবো সোজা, একদম সোজা খড়গপুর। আমরা ধুলাগড় টোল এসে গেছি, এখন বাজে 12:40। আমাকে আটকেছে, এই ছেড়ে দিল। যাই হোক, আমরা ধুলাগড় টোল গেট পেরিয়ে যাচ্ছি। এখনো আমরা কোলাঘাট ঢুকিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে দেখছি। এখন বাজে 1:21। কোলাঘাটে ঢুকে ভাবছি একটুখানি 10 মিনিটের টি ব্রেক নিয়ে নেবো, একটু মুখে চোখে জল দেবো, যদিও ঘুম পাইনি আমার এখনো। একটু কফি খাবো, সঙ্গে থাকুন আর বৃষ্টিটা এনজয় করুন। রাত্রিবেলায় মধ্যরাতে আমরা 3 জন হাই রোডের ওপর দিয়ে তত্তর করে এগিয়ে চলেছি। অপূর্ব অনুভূতি, অপূর্ব অনুভূতি, বেশ অ্যাডভেঞ্চার্স লাগছে আমাদের ট্যুরটা। তুই টর্চটা বন্ধ করে দে। আচ্ছা, আমাদের ট্যুরটা বেশ অ্যাডভেঞ্চারাস। রাস্তায় জায়গায় জায়গায় জল জমেছে, যখন যাচ্ছে চারিদিকে জলটা স্যাট করে ছড়িয়ে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। এই যে বাইরে কাঁচটা খুলে দিলাম, বাইরেটা দেখলে দেখতে পারেন, অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি। আমরা এখন একদম ব্রিজের মাঝ বরাবর চলছি। রাস্তার ধারেই একটা কোনো রেস্টুরেন্ট দেখে কোনো জাস্ট 10 মিনিটের একটা ব্রেক না নিলেও হতো, কিন্তু নিয়ে নেবো একটু, কারণ এর পরে যেটা কোলাঘাটের পরে আর কোনো রেস্টুরেন্ট যেন কোনো চায়ের দোকান সেভাবে আমার মনে হয় পাওয়া যাবে না। এই যে সেই জায়গাটা, সেই ভাইজ্যাক যাওয়ার সময় মনে আছে মোমো এখানে তুলে দিয়েছিলাম গাড়ি কোথাও একটা, এরকম ডিভাইডারে। এই জায়গাটাকে এই জায়গাটাকে একটা আতঙ্কময় জায়গা আমার জীবনে। বেশ কয়েক বছর আগে আমরা ভাইজ্যাক গেছিলাম, এই জায়গাটা হবে। তা ভুল করে ব্যাক গিয়ারে আসতে গিয়ে গাড়িটা ডিভাইডারে তুলে দিয়েছিলাম। এই তো এই জায়গাটা, গাড়িটা ডিভাইডারে, এই যে ডিভাইডারটা গাড়িটা তুলে দিয়েছি। এখানে ওয়াও মোমোর এটা আছে, কাউন্টারটা আছে, গাড়িটা ডিভাইডারে তুলে দিয়েছিলাম। সে এক ইয়ে গেছিল, সময় গেছিল আমাদের। হ্যাঁ, সামনে শেরি পাঞ্জাব দেখা যাচ্ছে। আমরা শেরি পাঞ্জাবকে ডান হাতে রেখে এগিয়ে যাচ্ছি। রাস্তায় ভিড় দেখুন, প্রায় দুটোর কাছাকাছি বাজে। কোলাঘাটে একটু দাঁড়িয়েছি আমরা জাস্ট ব্রিজটা ক্রস করে, তাই এই অবস্থায় রাস্তায় এরকম ভিড়, বিখ্যাত ভিড়। একটু চা খেয়ে নেবো, একটু কফি খেয়ে নেবো। ব্ল্যাক কফি অর্ডার দিয়েছি, ওরা কেউ গাড়ি থেকে নামেনি, আমি নেমেছি। তা কফি খেয়ে আবার আমি রওনা দেবো। এবার বলে দিই কোথায় যাচ্ছি। কোলাঘাটে এসছি মানে দুটো জায়গা, এক হচ্ছে বাঁ দিকে চলে গেলে আমাদের দীঘা, আর ডান দিকে চলে গেলে পুরী। তা আমরা যাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ ধাম দর্শন করতে পুরীতে। কালকে সকালবেলা পৌঁছবো, সারা রাত ড্রাইভ করব। কালকে সকালে পুরীতে আমরা যাচ্ছি। সারাক্ষণ সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন এইভাবে। এখন কফিটা খেয়ে নি, হয়ে গেছে, ডাকছে ওরা। আমাদের কফি খাওয়া শেষ।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এখন সেরি পাঞ্জাব না, কোলাঘাটে দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট একটা স্পেশাল ঘটনা ঘটলো আজকে। এই প্রথম আমরা কোলাঘাটে এলাম, কিন্তু সেরি পাঞ্জাবে দাঁড়ালাম না। এই যে দেখাই বাইরের বৃষ্টিটা, বুঝতে পারছেন? কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আর এই সামনে যে রেস্টুরেন্টটা আছে, আমি একটু ওয়াইপারটা চালিয়ে দিই। এই যে সামনে রেস্টুরেন্টটা আছে, তা এই যে প্রচুর লোক এখানে। তা এদের সাথে কথা বললাম, এরা সব তারকেশ্বর থেকে আসছে এবং এদের গন্তব্য হচ্ছে দীঘা। ভোরবেলা পৌঁছবে দীঘা। তা আমাদের তো গন্তব্য আরেকটু দূরে, শ্রী শ্রী জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। বৃষ্টিটা দারুণ এনজয় করছি। আর একটা মনের আশা আমার এবারে পূরণ হতে চলেছে। আমাদের খুব ইচ্ছা ছিল ভোর বর্ষায় আমরা সমুদ্রের ধারে উপভোগ করব। তা এতবার আমরা দীঘা গেছি, পুরী গেছি, কোনোবার এরকম ওয়েদার আমরা পাইনি। তাই রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস লাগছে অবশ্যই, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়ি করতে, ড্রাইভ করতে। কিন্তু বেশ মজাও লাগছে, কারণ অ্যাডভেঞ্চারেই তো মজা। এমনি দিনের স্মুথ ইয়েতে তো মজাটা আসে না, তাই না? তো এখন আমাদের বাজে হচ্ছে 1:46, পুরো মাঝরাত। আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি, কফি খেলাম। কফি তো ঘুমিয়ে গেছে, আমার মেয়ে জেগে আছে, মোমো জেগে আছে। মোমোর মুখটা একটু দেখিয়ে দাও। দুজনাই আছি। মোমো জেগে আছে, মোমো একটা কফি খেয়ে নিল, ব্ল্যাক কফি, চিনি ছাড়া। আমরা এবার রওনা দেবো। সামনে যেখানে হল্ট দেওয়ার মতন হবে, তা সেখানেই আমরা হল্ট দেবো। পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই, ঠিক পৌঁছে যাব সকালে। হ্যাঁ, সকালবেলা। কাল না, আজ সকালে। এখন তো মোটামুটি 12টা যেহেতু পেরিয়ে গেছে, হ্যাঁ আজ সকাল হয়ে যাবে। আজকে হয়ে গেছে, আমরা আজ সকালে সব ঠিকঠাক থাকলে পৌঁছে যাব। এই যে আমাদের ডাকছে, দেখো বেরোবে। ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে পেছনে রাস্তায় পুরো জল জমে গেছে। কোলাঘাটের অবস্থা আমাদের কালনার মতো কেন? অবস্থা, জোর বৃষ্টি পড়লে সবারই অবস্থা হয় এরকম। খুব সুন্দর লাগছে আমাদের। আমরা আবার মেন ইয়েতে উঠে পড়লাম। সিট বেল্টটা বেঁধে নি। মোমো সিট বেল্ট বাঁধা আছে তো? হ্যাঁ, সিট বেল্টটা বেঁধে নে। আমরা এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি। সোজা আমরা চলে যাব খড়গপুর। আর যদি আমাদের যারা দীঘা যাবে তারা এখান থেকে বাঁ দিকে বেঁকে যাবে। মোমো মনে হয় সিট বেল্ট বাঁধিস, সিগন্যাল দিচ্ছে। তারা বাঁ দিকে বেঁকে যাবে। আমরা আর বাঁ দিকে না বেঁকে আমাদের গন্তব্য একদম সোজা। এই গাড়ির মধ্যে বৃষ্টিতে মাঝরাতে অসাধারণ। এই যে দীঘা চলে যাচ্ছে আমাদের বাঁ দিকের রাস্তাটা, হলদিয়া দীঘা। এই যে এখানে একটা বোর্ড আছে। আমরা ওদিকে যাই দীঘা গেলে, কিন্তু আমরা এখন সোজা চলে যাব। আমাদের গন্তব্য দেখাচ্ছে 8 ঘন্টা 3 মিনিট লাগবে, 431 কিলোমিটার। 9:53 পুরীতে, সকাল 9:53 পুরীতে নামাবে বলছে। আর একটু সময় নেবে হয়তো, কারণ নিশ্চয়ই মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো। শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আমরা এগিয়ে চলেছি। জয় জগন্নাথ। 2:21 বাজে এখন। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আমরা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। এত জোর বৃষ্টি হচ্ছে, আমাদের মনে হচ্ছে একটু দাঁড়াতে হবে, কারণ ভিজিবিলিটি একদম নেই, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে যাচ্ছি, সেরকম কোনো প্লেস পেলে আমরা দাঁড়িয়ে যাব। এতো যা দেখাচ্ছে এখন চলবে। দেবরা টোল প্লাজায় আমরা ঢুকছি। এটা আমাদের জার্নির সেকেন্ড টোল গেট। এই দিকটা ফাঁকা আছে নাকি? হ্যাঁ, এই দিকটা ফাঁকা আছে। আমি ঢুকে যাই ফাঁকাটা দিয়ে, দেখা যাক খোলে কিনা। ব্যাক করতে হবে, লোক আছে কিনা। হ্যাঁ, লোক আছে। টোল গেট খুলছে না কেন বলতে, এই যে উপরে যে স্টিকারটা আছে না, কাঁচে তো জল পড়েছে, সেইভাবে মানে ফটাক সে ক্যাপচারটা করতে পারছে না।
আমরা দেবরা টোল প্লাজা ক্রস করলাম, ঘড়িতে সময় 2:31। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। মাঝে মাঝে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে অল্প মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে। সমস্ত ধরনের বৃষ্টি আমরা পাচ্ছি। লরিগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে, লাইন দিয়ে। ওরা এখন চালাবে না, ওরা এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। প্রচণ্ড দুর্যোগ, রাস্তার প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ড্রাইভ করতে হলে নিজের নার্ভকে অসম্ভব কন্ট্রোল করতে হবে, আর চেষ্টা করতে হবে রাস্তার মধ্যেখান দিয়ে যে সাদা দাগ আছে, দুটো ডিভাইডার, সেই সাদা দাগের মধ্য দিয়ে আপনার গাড়ি চালাতে হবে। আর হঠাৎ রাস্তার টার্ন এখানে পাল্টায়, সেই টার্নটাকে বুঝতে অবশ্যই আপনার গাড়িতে থাকা গুগল ম্যাপ অথবা আপনার যে মোবাইলের গুগল ম্যাপকে ফলো করতে হবে, তা না হলে কিন্তু একটা মারাত্মক রকমের বিপদ হয়ে যাবে। খুব এনজয় করছি আমরা এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে। সঙ্গে থাকুন, আমরা আছি অন দ্য ওয়ে। এখন 3:28 বাজে, ভোর না রাত জানি না। প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল। আমরা একটা পেট্রোল পাম্পে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে এত জোর বৃষ্টি, কোনো মানে রাস্তায় কোনো ভিজিবিলিটি ছিল না। তা 10 মিনিটের মধ্যেই দেখলাম বৃষ্টি থেমে গেল। মানে জগন্নাথ দেব চাইছে আমরা যেন না থামি, আমরা বেরোতে থাকি। যাই হোক, সামনে মেঘগুলোকে দেখাবো। প্রচণ্ড মেঘ করেছে আকাশে, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে। কথা বলতে বলতে সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি। এটা আমাদের এই ট্যুরের 3 নম্বর টোল গেট। টোল কেটে নিল, আমাদের গেট খুলে দিল। এখন বৃষ্টিটা একটু কমেছে, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। এখনও আমাদের 350 কিলোমিটারের ওপর জার্নি বাকি আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বেশ মজা আসছে, সবাই এখনো ফুল চার্জ। একটু ভয় পাচ্ছিল বৃষ্টিতে, কিন্তু সেই ভয়টাও আনন্দের। এই জার্নিতে এই বৃষ্টি, এই যে অভিজ্ঞতা, এই যে ফিলিংস, এটাই তো দরকার, এটাই তো চাই। না হলে আর কষ্ট করে লং ড্রাইভে আসা কেন? তো ট্রেনে আসাই যায়, বন্দে ভারত একদম ইজি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সূর্যদেবের দেখা দেবে আশা করছি। 3:30 বেজে গেছে, আর বড় জোর 1 ঘন্টা। গুড মর্নিং, ভোর হলো, দৌড় খোলো। রাস্তায় আছি, এখন বাজে ঘড়িতে সময় 5:14। একদম সকাল হয়ে গেছে। এই যে পারাদ্বীপ 220 কিলোমিটার, ভুবনেশ্বর 204 কিলোমিটার। ভুবনেশ্বর আর 204 কিলোমিটার আছে। বৃষ্টি কিন্তু সেই পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নাই। এই যে মোমো বেটা ঘুমাচ্ছে এবার। মোমোর মা জেগে বসলো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মোমোর মা জেগে উঠলো, আমি আমার কাজ করে যাচ্ছি। আমরা এখন NH16 দিয়ে যাচ্ছি। রাস্তাটা এখান থেকে একটু খারাপ। যতটা ভালো রাস্তায় এসছিলাম অতটা রাস্তাটা ভালো নেই, কারণ রাস্তাতে একটু কাজ চলছে এবং প্রচুর ডাইভারশন রাস্তার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, উড়িষ্যার ঢুকতে এই জায়গাটা এখনও অতটা রেডি হয়নি, চলছে কাজ। এখন প্রয়োজন হচ্ছে একটা চায়ের দোকান, খুব প্রয়োজন। একটু চা খেতে হবে, না হলে হবে না।